যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের 2 সদস্যকে গুলি করা হয়েছে। এতে তারা গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI এর পরিচালক কাশ প্যাটেল। এ ঘটনায় হামলাকারী এক আফগান নাগরিককে আটক করা হয়েছে। এই ঘটনায় একাধিক সংস্থা তদন্তে অংশ নিচ্ছে। এই ঘটনা আমাদের জাতীয় নিরাপত্তার বিষয়। প্রেসিডেন্ট ট্রাম্পকে এ বিষয়ে অবগত করেছি। এই জঘন্য সহিংসতার সঙ্গে যারা জড়িত প্রত্যেককেই বিচারের আওতায় নিয়ে আসব। নিরাপত্তা ইস্যুতে কোনো ছাড় নেই। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরে হোয়াইট হাউসের পাশের ব্লকে এই হামলার ঘটনা ঘটে। ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা জেফ্রি ক্যারল জানান, হামলাকারী একজনই। ঘটনাস্থলে তাকে গুলিবিদ্ধ করা হয়েছে। তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুপুর 2:15 এক ব্যক্তি হঠাৎ মোড় ঘুরে এসে আগ্নেয়াস্ত্র তুলে ন্যাশনাল গার্ডের 2 সদস্যকে লক্ষ্য করে গুলি ছোড়ে। হামলাকারী ওই আফগান নাগরিকের নাম রহমানুল্লাহ। তিনি 2021 সালে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। এদিকে সর্বশেষে হামলার ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার গল্ফ ক্লাব থেকে হামলাকারীকে পশু বলে উল্লেখ করেন। এছাড়া তিনি ন্যাশনাল গার্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করে বলেন, হামলাকারী কঠোর শাস্তির মুখে পড়বে। ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লিখেন, হামলাকারী গুরুতর আহত, তবুও তাকে এ ঘটনার চড়া মূল্য দিতে হবে। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ওয়াশিংটন ডিসিতে অতিরিক্ত 500 ন্যাশনাল গার্ড সদস্য পাঠানোর নির্দেশ দিয়েছেন। হোয়াইট হাউসের পাশে হামলা একটা কাপুরুষোচিত হামলা। নিরাপত্তা কর্মীদের উপর হামলা করে রাজধানীকে অস্থিতিশীল করাই তাদের লক্ষ্য। নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে আমরা সবসময় তৎপর আছি। এদিকে ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজারও বলেন, এটি ছিল পরিকল্পিত টার্গেটেড হামলা। এক ব্যক্তি স্পষ্টভাবে গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।